হরে কৃষ্ণ হরে রাম। তোমাদের আমার শতকোটি প্রণাম, তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। আমার গোপু কথা চ্যানেলে তোমার ভক্তদের আমন্ত্রণ রইল আমার ভিডিওটা দেখার, আর ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করার জন্যে আমার অনুরোধ রইল। তাই আমি শত কোটি অনুরোধ করছি। তোমরা ভক্তের ভগবান, আমারও ভগবান, আমার মাথায় থেকো। আজকে আমরা একটা অসুবিধায় পড়েছিলাম, কিন্তু তোমাদের নাম করে বেরিয়ে সে সমস্যার সমাধান হয়ে গেছে। তাই জানি তোমরা ভগবান তো ভগবানের উপরেও যদি কিছু থাকে তোমরা তাই তোমাদের আমি সেই মাথায় করে রাখি যে আমার মাথায় থেকো, আমার সন্তানদের মাথায় থেকো, তোমার ভক্তদের মাথায় থেকো। তোমরা সবার ভগবান, তাই শত কোটি প্রণাম। আমার অসুবিধা মানে লোকে বলে যে কারোর উপকার করতে গেলে নিজের ক্ষতি হয়। আমরা সেটাই করেছিলাম, যে উপকার করতে যেয়েই আমাদের ক্ষতি হয়েছিল। তাই আজকে সেই ক্ষতিতে আমরা অনেক দিন ধরে ভুগছি, সেটা আজকে সমাধান হলো। তাই মনে মনে ভাবি যে উপকার করা তো নাকি খুবই ভালো, কিন্তু কিছু কিছু জায়গা আছে সেখানে করা যায় না। কিন্তু নিজেদের ভিতরেও তো খারাপ ভালো থাকে, কিন্তু সেখানে নিজেদের বলে সেটা পিছিয়েও যাওয়া যায় না। তাই আমরা সেটা তাদের উপকার করতে যেয়েই অনেক বড় বিপদে পড়ে গেছিলাম। সেই বিপদটা আজকে তোমার নামে কেটে গেল। তাই তোমাকে শতকোটি প্রণাম। আর এরকম বিপদে যেন না পড়ি সেই কামনা তোমার কাছে। কারণ বিপদে পড়ার আমাদের এখন আর অত বয়স নেই। তারপরে ছেলেদেরও আমরা বিপদে ফেলতে চাই না, কারণ সেও আমাদের নিজেদের আত্মীয়। কিন্তু আমার যা আর দেওর, তাই ওই গণ্ডগোল করেছিল, সেই গণ্ডগোলেই আমাদেরও সমস্যায় পড়তে হয়েছিল। তাই আমরা উপকার করব, কিন্তু এমন উপকারে আর যাব না, সেটাই ভাবছি মনে মনে। কারণ এটা করতে যে যদি আমাদের ছেলেদের একটা ভবিষ্যতের ব্যাপার আছে, তাই সেইখানে যাওয়াটা আমাদের ঠিক হয়নি। সেজন্য যাই হোক গেছি। একবার তো ভুল মানুষ করে, এই ভুল না করলে তো মানুষ বুঝতে পারে না যে কোথায় যেতে হয়, কোথায় না যেতে হয়। তাই এখন বুঝতে পারলাম, এটা আমাদের একটা শিক্ষা। ঠাকুর তোমার কৃপায় যতটুকু আছে ততটুকুই আমি খুশি আছি আর কি। আমি চাই না যে অনেক খুশি থাকি। তুমি যে যতটুকু রেখেছো এইটুকুই রেখো, আর ছেলে দুটোর একটু রাস্তা করে দিও, তোমার কাছে এই কামনা। আর সবার শরীরটা যেন ভালো থাকে, আমি সেটা কামনা করি। আর যাতে কোনো অসুবিধায় না পড়ি সেটাও দেখো। তুমি আমাদের ভালো রাস্তায় চালনা করো, যাতে কোনো ভুল রাস্তায় যেয়ে আমরা ভুলের মাসুল না দিতে হয়। তোমারই বাণী আছে যে দুঃখের পরে সুখ আসে, সুখের পরে দুঃখ আসে। তা এমন কিছু সুখ এখনও পাইনি, তবে যেটুকু পেয়েছি, কারণ কত মানুষের কত বেশি দুঃখ থাকে, তারা সেটাও তাদের সেইভাবে জীবন কাটাতে হয়। তবে সেই দুঃখ পাইনি। তাই তুমি যেটুকু আছে এটুকুই যেন রেখো, তোমার কাছে এই মিনতি। তাই বলি যে হে ঠাকুর, তুমি কাউকে দুঃখ দিও না। দুঃখ দিলে, আর যে অন্যায় করলে তো দুঃখ দিলে সেটা কোনো ভোগ তো করতেই হবে। তাই ভুল পথে নিও না। আমরা যেন সেই মাথায় সেই বুদ্ধিটা না আসে যে ভুল পথে চলবো, যেন ভালো পথে চলতে পারি। তোমার কাছে সেই কামনা করি। মানুষের জীবনে সুখ দুঃখ আসে, কারণ ভগবান তোমাদেরও অনেক কঠিন অবস্থা, কত ভালো অবস্থার ভিতরে তোমাদেরও, যা হোক তোমাদের বাণীতে দেখেছি বা তোমাদের গীতা
মহাভারত পড়ে দেখেছি, তাতে সব রকমই সবার জীবনে, ভগবানদের জীবনেও যখন থাকে, আর আমরা তো সাধারণ তুচ্ছ একটা মানুষ, আমাদের জীবনে তো আসতেই পারে। তাই সেজন্যে সেটা রক্ষা করার জন্যে তোমরাই আছো, তাই তোমাদের কাছে সেই মিনতি করি। হে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আর যে কদিন বেঁচে থাকি পৃথিবীতে, সে কদিন যেন তোমাদের নাম করে যেতে পারি, সেইটুকু মনে ভাবি যে হ্যাঁ, সেই শক্তিটুকু যেন থাকে, তোমাদের নামটা স্মরণ করতে পারি। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাধা রাধা রাধা। হে কৃষ্ণ, হে ভগবান, তুমি সবাইকে ভালো রেখো, আর তোমার ভক্তদের বলো আমার ভিডিওটা দেখতে, তারা যেন আমার ভিডিওটা দেখে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেয়, আমার এই অনুরোধ। আমি এইটুকুই করছি, আবার কালকে আবার করব, তাই ছোট ছোট করেই করলাম, কারণ অনেকটা করলে আমি বুঝতে পারি যে আমার হয়তো কথার ধরনটা এটা এত ভালো হয় না। তাই নমস্কার, আবার কালকে।